কি অবস্থা মানা ব্যাগকে ভালো আছেনি? আই তো ভালো আছি। আপনারা কেমন আছেন কমেন্টে জানায়েন। কেন কিন্তু দেশ তো ভালো নয়। আমি আর নাই ভালো আছি ঠিক আছে, কিন্তু দেশ তো ভালো নয়। এরে কিছু আনসার মানে হুতোদেরকে লাগি এই দেশ ভালো নয়। এরে এই বন্যার পরিস্থিতির মধ্যে কত মানুষ চিন্তা করতেছে যে বন্যার মানুষের ত্রাণ দিব কিভাবে, কিভাবে তাদের পাশে দাঁড়াবো। আর হেতার কি লাগি উঠে জ্বলি গেছে, হেতারে বুটকি কেন জ্বলি গেছে, হেতারা দাবি লই নামি গেছে মাঠে। এরে বাবুরে তোর দাবি নিয়ে নামছস ঠিক আছে, কিন্তু তোর দাবি তো মানছেই না। তোর মানার দাবি মানার পরেও যে তোরা ছাত্রদের গায়ে কেন হাত তুলছস? হ্যাঁ কথা বুঝুন, তোরা কি এই যে রংপুরের কি পাঁচা লাল কি ভুলে গেছিস নি? এরে বাবুরে তোরা এই যে এই আন্দোলন করি ছাত্রদের গায়ে হাত দি, তোরা যে ভুলটা করছস বাবুরে এখন তোরা সামলাবি কেমনে? আই বুঝতে এই যে ভিডিওটা দেখতেছেন আপনারা, আরে বাবুরে এত বড় ভুল করছস তোরা। এরে বাবুরে যে ছাত্র সমাজ 15 দিনে কেন আন্দোলন করি সরকার শেখ হাসিনা কেন বাইরে হারাই দিছে, সেই ছাত্র সমালোচনা লাগে তোরা লাগিয়ে গেছস। কথা বুঝুন তো মানে মারের থেকে খেয়াল তুই তার 15 মিনিটও লাগবো না, বুঝছিস এই কথা? কিন্তু তোরা এই ছাত্র সমাজে গায়ে হাত দিছস কেন? এরে বাবুরে এখন তোরা কি সামলাবি কেমনে? তোরা পাস না এখন কোন জায়গায় মারবো বুঝতে আসছিস না? এই পরিস্থিতির মধ্যে তোরা যে কাজটা করছস এটা মোটো কাজটা ভালো করছ নাই। গোপালগঞ্জের যে মানুষের হাসা লাল করে এলাইছে, এরে বাবুরে তোরা কি হাসা লাল করবো নাকি পুরো সিদ্ধ সিদ্ধ ডিম দি? তবে যে হাসা লাল হতো না, তোরা সিদ্ধ ডিম দি কেন? উল্টো ভাই জুলাই টুপুট টুপুট করে একটা একটা দিয়ে দিব। কথা বুঝছস নি? ডিম দিলে কেন তোরা শীত হইবি, নাহলে তোরা শীত হইতি না। তোরা এই এই যে বাংলাদেশের যে পরিস্থিতির মধ্যে একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাইতেছে, এই বাংলাদেশের মধ্যে কেন তোরা একটা পেঁয়াজ বুস লাগাই দি বয়ে আসস? এখন তোরা সিদ্ধ ডিম খা। এর বাবা সিদ্ধ ডিমের কেন শুভেচ্ছা রইলো তোকে উপরে। কথা বুঝছস নি? এর আর পক্ষ থাকলে সিদ্ধ ডিমের শুভেচ্ছা রইলো। আর যদি থাকতাম কেন খালি ডিম কি টপট টপট করে ছাড়িয়ে দিতাম, বুঝছস তো এই কথা? আর এরে বাবুরে যখন তোর আফাসের কাছে না যখন ক্ষমতা ছিল তখন এই দাবি কইছিল, এরে এদিকে হকের ভিতরে বাইর করতে পারিস নয়। হ্যাঁ এখন যে বাংলাদেশ সুন্দর একটা বাংলাদেশ করতে এসেছে, এখন তোর দাবি লইছিস ঠিক আছে, কিন্তু দেশের যে পরিস্থিতির মধ্যে দাবিটা নিছস এটা তো মোটেও ঠিক হয়নি। তারপরে আর উপরে কি ছাত্রদের গায়ে হাত তুলছস? বাবুরে বাবু এখন তো ওকে সামলাইব কে? এখন কে এই বাঁচাইব? তোর যে দাবি নিয়ে যে গেছিলি যে আর বেতন হইছে না, এখন তোর এই চাকরির তো বাদ করে দিছে, এখন তোর কি হবে? কে হালবো তোরে? এরে তোরা যদি বাংলাদেশের কেউ চাকরি না তুই চলতে পারবি নি? তোর ভালো উচিত আসলে তুই সুন্দর মতো কি দাবি করে 7 দিন সময় দিছে, 7 দিনের মধ্যে কিন্তু দাবি মানি নিতি। দাবিগুলো মানি নিছে, কিন্তু তোরা 7 দিনের সময় তারপরে তোরা বলতি যে দাবি যদি মানতে হয় তা সুন্দরভাবে কি লিখিতভাবে আপনারা এই কাগজপাতি জমা দিয়েন কেন আমরা মানি লইমু। এডি করার হর বাবুরে তোরা মানুষ না, তোরা তোকে হাত দিছস বাবুরে। এমনটা এলাকা এমনি সামলাবি। তোর মা শেখ আছে না, সরি তোর আবু শেখ আছে না, হ্যাঁ আন্টি শেখ আছে না, যে বাঁচাইব তোরে এই হস্ত নাই, এ অত নাই তোকে বাঁচাই বসে। তোরা কিল্লাই হালারে হারলি কসা। এরে বাবুরে এখন তো সিদ্ধ ডিম যে দিব, সিদ্ধ ডিমও মনে দিত না রে, লোয়ার ডিম দিয়ে দিব এক পাই। কথা বুঝছিস না? তো লোয়ার ডিম দি গরম করে দিই, ভিতরে সব কিছু আছে ময়লা টয়লা, ডিমের সাথে কি আবার দুটি জুগ সারি দিব। কথা বুঝছিস নি? যুগ সারিদি ভিতরে যে রক্তটা আছে না, যেটি মানুষের কথা লয়ে চলছস না, এটি দিই কি সব চুষি লিয়ে যাবো, এই যুগ সারিদি চুষি লিয়ে যাবো। বাবরে কি বুলনা না করলি তোরা? 7টা দিন একটা সহ্য নাই, এটা 15 বছর সহ্য হয়েছে, এই 7টা দিন সহ্য নেই। কথা বুঝছিস নি? বাবুরে বাবুর ভালোই যা রে বাবু।